ফুলকপির পাকোড়া বানাবো আজকে আমি। এই জন্য ফুলকপিগুলা এগুলা নিয়েছি এরকম ভাবে কেটে, তো একটু সিদ্ধ করে নিব পানিতে, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। লবণ দিলাম, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠাই নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আউলে যাবে। এখন আমি পাকোড়া ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। 1 চামচ বেসন দিলাম, 2 চামচ আর একটু দিলাম আতপ চালের আটা দিলাম, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, আর এই 1/2 চামচের মতো সোডা, বেকিং সোডা, 1 চামচ তেল। এখন আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখি একটু একটু করে পানি দিয়ে নেব। ব্যাটারটা এরকম করে বানার লাগবে, এই যে একটু গাঢ় করে বানার লাগবে, পাতলা করলে গায়ে থাকবে না, পড়ে যাবে। এই জন্য একটু গাঢ় করে লাগবে এরকম। ঠিক, এখন আমি দিব তেলেতে। বিসমিল্লাহ। আমার পাকড়াগুলো হয়ে গেছে, আমি এখন খাই নেব। হয়ে গেছে আমার, এগুলো খাই নেব। হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আপনারা এরকমভাবে ভেজে খাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও করতে উৎসাহ লাগবে।